আসসালামু আলাইকুম। আমি মৌরি আক্তার রিমস্ক্রাব ডায়েরি থেকে আজ আপনাদের সামনে আরও একটি প্রোডাক্টের ভিডিও নিয়ে চলে এলাম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আমি এই ট্রেটি কিছুদিন আগে বানিয়েছিলাম। একটা ভিডিওতে আমি দেখিয়েছি। তো ট্রেটি হোয়াইট অনেক সুন্দর। হোয়াইট অলওয়েজ সুন্দর লাগে। হোয়াইট এলিগেন্ট মনে হয় আমার কাছে। বাট মনে হলো যে আমি তো অলওয়েজ যে কোনো প্রোডাক্টে কিছু না কিছু এক্সপেরিমেন্ট করি। কারণ কালার করতে আমার বরাবরই ভালো লাগে। তো ভাবলাম যে এটার মধ্যে কিছু একটা ড্রয়িং করি। তো আমি এটার মধ্যে চিলি আঁকার ট্রাই করেছি, রেড চিলি। তো আমি অ্যাক্রিলিক কালার ইউজ করেছি। কারণ অ্যাক্রিলিক কালার জিপসাম প্রোডাক্টে ভালোভাবে সেটা ফিনিশিং দেয়। তো হোয়াইটের মধ্যে রেড চিলিটা এঁকেছি। গ্রিন অলওয়েজ আমি পছন্দ করি গ্রিন কালার, বাট ভাবলাম যে রেডটা হোয়াইটের মধ্যে ভালো লাগবে, দেখতে সুন্দর লাগবে অনেক বেশি। তো এ ধরনের প্রোডাক্ট আমি এর আগেও দেখেছি অনলাইনে। তো কিন্তু সেটা ডিফারেন্ট কালার ছিল। ভাবলাম আমি একটু ডিফারেন্ট কালার ক্রিয়েট করি। তো রেড চিলিটা এঁকেছি। দেন ভাবলাম যে এটার মধ্যে মানে ফিনিশিংটা কীভাবে দেওয়া যায়। মাথায় কিছুই আসছিল না। আবোল তাবোলভাবেই শুরু করি। বাট আস্তে আস্তে এটা ঠিক হয়। তো আমার পেজটি নতুন। আপনারা যারা আমার পেজটিতে ফলো দেননি, অবশ্যই আমার পেজটিতে ফলো দিয়ে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশেই থাকবেন। আমাকে সাপোর্ট করবেন যাতে একটি ভালো একটি পেজ খুলেছি যাতে ভালো ভালো কিছু ভিডিও আমি আপলোড দিতে পারি। এটা আমার নিজের জন্য অনেক বেশি দরকার, কারণ আমি হ্যান্ডক্রাফট প্রোডাক্ট বানাতে পছন্দ করি। তো সেটা নিয়ে কিছু কাজ করতে চাই আমি। তো দেন আমি চিলির মধ্যে উপরের দিকে গ্রিন কালার দিয়ে এটার মুখটা তৈরি করি এবং সাথে ছোট ছোট কিছু পাতা একটা একটা করে পাতা দিয়ে প্রতিটাতে, কারণ এটা দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল। শুধু চিলি ভালো লাগছিল না। পরবর্তীতে আমি এটা বেশি ফাঁকা দেখি এটার মাঝখানে অরেঞ্জ কালার। এটা দেখতে রেড মনে হচ্ছে, বাট এটা অরেঞ্জ কালার, ডার্ক অরেঞ্জ কালার দিয়ে ছোট ছোট ডট ডট দিয়ে শেড দিয়ে দিই। তো আপনাদের কাছে এটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। এই ধরনের আরও কিছু ভিডিও আমি করতে চাই। তো আপনারা যদি আমাকে উৎসাহ দেন তাহলে অবশ্যই আগামীতে আরও ভালো কিছু ভিডিও নিয়ে আসবো। তো আমার এটার কাজ শেষ। তারপরেও এটা আমার কাছে একটু ফাঁকা ফাঁকা লাগছিলো। তো আমি সাইডে গোল্ডেন কালার দিয়ে এটা ফাইনাল ফিনিশিং দিই।